বরগুনার সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের মধ্য পাঠাকাঠা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোপণকৃত বীজ নষ্টের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের শত্রুতার জেরে প্রতিপক্ষরা রাতের আধারে জমিতে ঢুকে বীজ উপড়ে ফেলে দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক আব্দুল মালেক খান ও তার পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর তথ্যচিত্রে। বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য পাঠাকাঠা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের রোপণকৃত বীজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আব্দুল মালেক খান জানান, মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফেরার পথে প্রায় ১৫ থেকে ২০ জনকে জমির পাশে বসে মাদক সেবন করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি বাড়িতে ফিরে ভাই ও স্বজনদের জানান এবং সম্ভাব্য অঘটন ঠেকাতে সারারাত পাহারা দেন। রাত ৩টার দিকে হঠাৎ হইচই শুনে তারা বাইরে এসে দেখেন প্রতিপক্ষরা জমিতে ঢুকে রোপণকৃত বীজ উপড়ে ফেলছে। বাধা দিতে গেলে হামলার চেষ্টা চালানো হয়। সকালে গিয়ে দেখা যায় প্রায় ১২০ শতক জমির বীজ নষ্ট করে ফেলা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের আব্দুল সুবহান খান, হালিম খান, কবির খান সহ অন্তত ২০ থেকে ২৫ জন এতে জড়িত। জমির আরেক মালিক ওয়াহেদ খান জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তারা ওই জমির দখলে আছেন এবং আদালতে মামলাতেও তাদের পক্ষে রায় রয়েছে। তবে প্রতিপক্ষ কবির খান গ্রুপ তা মেনে না নিয়ে জমিতে নাশকতা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পরিবারের মধ্যে প্রায় ১৫ বছর ধরে এই জমি নিয়ে মামলা চলমান। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এই জমিগুলো সব অস্ত্র নষ্ট করে রাত ১২টা ১টার দিক দিয়ে সব উগলি ফেলাইছে। এরপর আমরা এই জমিতে ২ দিয়ে রায় পাইছি মামলায়। কি সূত্রে আপনার এই জমির মালিক? খাওয়ার পর এই বছর আমার ৩ ভাই মরার পর এই বছর এই বড় ভাইয়ের বউ এই বছর মরার পর এরা আইয়া জায়গা বেদল বৈশাখ মাসে এই জায়গা আমরা চৈতার দিনে না দেওয়ালে এবছর আমরা রইছি এই জায়গা এই নগদে ওগুলোই গেছে। হালিম, কবির, জুয়েল, কবির, সোহেল, হালিম এইরা মানুষজন লইয়া আইয়া এই রোয়া ওগুলোইয়া ফেলাইছে। সমস্ত মোতাল্লি জমির সমস্ত মোতাল্লি থাকাকালীন তিনি ওই আমার বাপসা সাথে বলতো যে তোমাদের খাজনা যা সব আমার দিয়ে দেবা। আমরা আগে আমার বাপসা খাজনা দিত খাস খাসাইতে, পরে কয় আমার দিয়ে দেবা, আমি মোতাল্লি আমার দিয়ে দেবা, আমি দেবো। পরে সে ওই জমির সমস্ত খাজনা আমার বাপসা ছাড়া তাকে দিত। তাকে দেওয়ার পর কয়েক বছর পরে আমরা শুনি যে জমি নিলাম হয়েছে। কীভাবে হয়েছে? নিলাম করিয়া তার ছেলে হাতেম খান এবং তার মেয়ে রসনারা বেগম এদের নামে নিলাম নেছে। আমার দেওয়ারের 2 দেওয়ারের বরগুনা আটকাইছে 2 মাস আগে। আজকে আবার এই রোয়া রুইছে, এই উগলাইছে। এরপর হেরা মানে সোমবার পর আইসে, আর পর হেরা থানা লেগে গিয়ে কি করছে। তারপর রায়ও পাইছে 2 বার। ঠিক আছে, এবছর আমার দাদা মারা যাওয়ার পরে এরা মানে হামলা চালাইতে আসছে। হামলা করে, রাস্তাঘাটে খুব হাঁটতে চলতে ভয় লাগে। তাদের কিছু গাঁজাখোর এবং সন্ত্রাস তাদের সাথে সংযোজিত এবং রাস্তাঘাটে ভয়তে চলাফেরা করা খুবই কষ্টকর। পাইতে আছে এখন হেয়ার দাবাই দমকায় হেয়ার ভরা ভাই জমি রোগী সইয়ে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।